স্ত্রী জিনায় লিপ্ত হলে স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্ক থাকে কি? একজন বিবাহিত নারী স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে এবং ধরা পড়েছে। এখন প্রশ্ন হলো, তার আগের স্বামীর সাথে বিবাহ কি ভেঙে গেছে? আসুন এ প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিস থেকে সঠিক নির্দেশনাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আমি আপনাদেরকে সংক্ষেপে যে বিষয়টা বলে দিতে চাই, জিনা করলে সাথে সাথেই বিবাহ ভেঙে যায় না, তবে এটি মারাত্মক কবিরা গুনাহ এবং এটা বৈবাহিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 15তম পারা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্টতম পথ। এ ব্যাপারে আপনাদেরকে আমি আরও অত্যন্ত সুদৃঢ়ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফরমান শোনাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন 18তম পারা 24 নম্বর সূরা নূরের 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী বা মুশরিক নারীকেই বিবাহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমান অনুযায়ী আমরা যে বিষয়টা অনুধাবন করতে পারি যে ব্যভিচার করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। জিনাহ করা বা জিনায়ের ধারের কাছে যাওয়াও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদেরকে যে নির্দেশনা শোনাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কেউ জিনা করে তখন সে পূর্ণ ঈমানদার অবস্থায় থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা সহিহ বুখারী শরীফের 2475 এবং সহিহ মুসলিম শরীফের 17 নম্বর হাদিস থেকে কোট করেছি। আমি ফিকহিয়া বিশ্লেষণ আপনাদেরকে যেই বিষয়টা বলে দিতে চাই, গুরুত্বপূর্ণ কথা হলো, জিনা করলে স্বামী স্ত্রী বিবাহ অটোমেটিক বাতিল হয় না, কিন্তু এই ক্ষেত্রে স্বামীর জন্য 3টা পথ খোলা থাকে। আমি আপনাদেরকে এই 3টা বিষয় বলার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। 1 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলে দিতে চাই, স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে তওবার সুযোগ দিয়ে সংসার ঠিক রাখবে। এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য যে যদি স্ত্রী আন্তরিকভাবে তওবা করে, যার সাথে সম্পর্ক তার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে, অর্থাৎ স্বামীর অবর্তমানে যার সংস্পর্শনে গেছে তার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং অবশ্যই নিজেকে সংশোধন করার মনোমানসিকতা থাকতে হবে এবং সংশোধন করে নিতে হবে এবং খালেস নিয়তে স্বামীর কাছে মাফ চাইতে হবে, কারণ স্বামীর হক নষ্ট করেছে। স্বামী যদি তাকে মাফ করে দেয় এবং যদি তওবার সুযোগ দেয়, তাহলে সংসার টিকে রাখতে পারবে। 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ স্বামী ইচ্ছা করলে ওই স্ত্রীকে তালাক দিতে পারবে। এক্ষেত্রে যদি স্বামী মনে করে যে বিশ্বাস ভেঙে গেছে, তার স্ত্রী তার বিশ্বাসের অমর্যাদা করেছে, তার অবর্তমানে তার হক নষ্ট করেছে, এক্ষেত্রে স্বামী চাইলে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, স্বামী তাকে তালাক দিতে পারে। তবে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, এক্ষেত্রে স্বামীকে শরিয়া অনুযায়ী তালাক দিতে হবে। শরিয়া মেনে স্বামী তাকে তালাক দিতে পারবে, স্বামীর এই পারমিশন আছে। আর 3 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো বিচারিক ব্যবস্থা। যদি প্রমাণ থাকে, শরিয়া আদালতের বিষয়, সাধারণ মানুষ এটা হাতে তুলে নেবে না, সাধারণ মানুষের হাতে এটা নেই। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই ধরনের অপরাধগুলো প্রমাণ করা খুবই কঠিন। ইসলাম কাউকে অপবাদ দিয়ে কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। কাউকে জোরপূর্বক শাস্তি দেওয়া যাবে না, আগে তার অপরাধটা প্রমাণিত হতে হবে। আর প্রমাণ করার ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফরমানটাকে আপনাকে মনে করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নম্বর সূরা নূরের
4 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সতী নারীদের বিরুদ্ধে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী আনতে পারে না, তাদেরকে 80টা করে বেত্রাঘাত করো। আমি আপনাদেরকে এই জন্য বেশি কঠোরভাবে অনুরোধ করতে চাই যে আপনি কোনো সতী সাদী নারীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন কিনা, সেই নারীর বিরুদ্ধে যে অপবাদ আপনি দিতে চাচ্ছেন এটা যদি প্রমাণ করতে না পারেন, এর জন্য যদি 4 জন সাক্ষীকে উপস্থিত না করতে পারেন, তাহলে কিন্তু তার উপরে অপবাদ দেওয়া যাবে না। আর যদি এরকম হয় যে উনি সৎ ছিল কিন্তু জোরপূর্বক কেউ তাকে শত্রুতা পোষণ করে তার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে অপবাদ দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুনাহগার হতে হবে। আর তার শাস্তিস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 80টা বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিয়েছেন।